ফুটবল খেলায় হারজিত থেকে রক্তাক্ত সংঘর্ষ দুবরাজপুরে উত্তেজনা চরমে। দুবরাজপুর পৌরসভার নায়কপাড়া ও বাউরিপাড়ার মধ্যে এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। সদাইপুর থানার অন্তর্গত বানেশ্বর গ্রামে আয়োজিত ফুটবল কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হয় নায়কপাড়া ও বাউরিপাড়ার দল। খেলায় হেরে যায় নায়কপাড়া। সেই পরাজয় মাঠ ছাড়িয়ে গিয়ে রাস্তায় রক্তাক্ত সংঘর্ষের রূপ নেয়। খেলা শেষ হওয়ার পর বাউরিপাড়ার দল কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল এবং পরবর্তীতে ফাইনাল ম্যাচেও জয়লাভ করে। বিজয়ী ট্রফি নিয়ে বাড়ি ফেরার সময় পথে ঘটে ভয়ঙ্কর ঘটনা। জানা গেছে, দুবরাজপুর পাওয়ার হাউস ও সাতকেন্দুরি মোড়ের মাঝামাঝি এলাকায় নায়কপাড়ার কয়েকজন যুবক বাউরিপাড়ার খেলোয়াড়দের উপর অতর্কিতে হামলা চালায়। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ঘটনায় বাউরিপাড়ার এক যুবক গুরুতর আহত হন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আমরা খেলতে গেছিলাম, মানুষের খেলতে গেছিলাম। আমরা মানুষের খেলতে গিয়ে আমাদের কোয়ার্টার ফাইনালে ওদের সাথে পড়ি। আমরা তো কোয়ার্টার ফাইনালে পড়তে আমরা খেললাম ওদের সাথে, ওরা হেরে গেল নায়কপাড়ার সাথে। তো ওরা হেরে গেল, হেরে বলতে আমাদের ওইখানে কিছু ঝামেলা হলো, ওখানে চুপে নিলাম আমরা ঝামেলা। তো ঝামেলা চুপে বলতে যখন আমরা ফাইনাল খেলি, কিন্তু ওরা বাড়ি আসেনি, ওরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। আমরা যখন ফাইনাল ট্রফি নিয়ে বাড়ি আসছি, তখন আমাদের মায়ের রাস্তা ধরে আমাদের যত ছেলে ছিলাম সবাইকে মেরেছে। আমাদের কেন ওই যে হেরে গেছি বলে মেরেছে বলতে সাদাই, গণেশ, আরো অনেক শব্দ। আমার 10 জন ছেলে ছিলাম, 4 জনকে তো হাত ইয়ে করে দিচ্ছে মেরে একদম। আহত হয়েছে কতজন বলতে 5 জন। তারা কোথায়? তারা একদম সিউড়ি চালা হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে গেছে, কোনো ঘুষ নেই এখনো। তাই মায়ের থেকে বাড়ি এসছে। যাকে সিউড়িতে ভর্তি করেছে তার নাম গণেশ বাউরি। তোমরা এখন কি চাই? আমরা প্রতিশোধ চাই। আচ্ছা, কে মেরেছে? চেয়ারম্যানের ভাইপো। আর কি? বুদ্ধদেব, গাঙ্গু, বুদ্ধদেব, বোম্বা, আরো অনেক সব ছিল। অভিযোগের আঙুল উঠেছে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ভাইপোর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনিই মূল অভিযুক্ত এবং তার নেতৃত্বে এই হামলার পরিকল্পনা হয়েছিল। ঘটনার পরই বাউরিপাড়ার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দুবরাজপুর থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন এবং টানা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সাফ হুঁশিয়ারি, যতক্ষণ না পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এই ঘটনার জেরে এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। ফুটবল মাঠে শুরু হওয়া হার জিতের লড়াই শেষমেশ পরিণত হয়েছে অশান্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষে, যা পুরো দুবরাজপুর শহরকে উত্তপ্ত করে তুলেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত সাগনিক পাণ্ডে সহ 5 জনকে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, দুবরাজপুর। আপনি দেখছেন জনকণ্ঠ টিভি নিউজ। লেটেস্ট নিউজ আপডেটের জন্য আমাদের ফেসবুক চ্যানেলে ফলো বোতামে ক্লিক করুন।